নমস্কার, তনু কিচেনের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কদিন আগে তো এত বৃষ্টি হলো, তবুও যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। কিন্তু পুরো একেবারে আগের মতন গরম, 40-42 তো হবে, এরকম গরম পড়েছে। আমি এই যে বাগানে চলে এসেছি, যা বৃষ্টি হয়েছে দেখুন, শাক একেবারে ভর্তি হয়েছে। দেখুন কত সুন্দর শাক ভর্তি হয়ে গেছে বাগানে। এ বাগান কেন, ও সাইডের যে বাগান, সব বাগানে ভর্তি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। একটু হালকা রোদ পেয়ে গেছে বলে শাকগুলো একটু গুটিয়ে গেছে, নিয়েছে। দেখুন কত সুন্দর শাক হয়েছে। আর এগুলো দেখুন তো, এগুলো কী ফুল কেউ বলতে পারবেন? দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কত সুন্দর। এটা এটা অ্যাকচুয়ালি এটা ওল গাছের ফুল, ওলের ফুল। এখনও গাছ হয়নি, ওলের ফুল হয়েছে। কত সুন্দর দেখতে লেগেছে দেখুন। আমি এখন এই শাকগুলো তুলব। এই শাককে আমরা টকসুসনি বলি, কেউ কেউ আবার আমরেলা শাক বলে, আরও কেউ কেউ অনেকে অনেক রকমের বলে। আমরা একে আমরেলা শাকও বলি আর টকসুসনি বলি। এইগুলো তুলি। শাকগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকার। যেমন ক্যালসিয়ামও শরীরের মধ্যে তৈরি হয়। তারপরে সর্দি কাশে যাদের হয়, এই শাক খেলে ভীষণ উপকার। রান্না করে কিংবা এই শাকের রস বের করে দুধ কিংবা মধুর সঙ্গে খেলে ভীষণ কিন্তু উপকার, সর্দি কাশি বিশেষ করে। আর প্রেগনেন্সি মহিলাদের খাওয়া তো আরও বেশি উপকার। এবং কত সুন্দর শাকগুলো। এখন আমি কতগুলো শাক তুলে নিয়েছি, চেপে চেপে বেশ অনেকগুলোই শাকটা তুলে নিয়েছি। আমার শাকটা তোলা হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই শাকটা রান্না করি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক। আমি একেবারে শাক বেছে নিয়ে চলে এসেছি, শাক বেছে ধুয়ে নিয়েছি। আর এই শাকের সঙ্গে দেব বেগুন আর মিষ্টি আলু, যাকে অনেকে রাঙা আলুও বলে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই টকটার সঙ্গে হয় মৌরলা মাছ নয় চিংড়ি মাছ, যে কোনো মাছই ভালো লাগে। এখানে আমি নিয়েছি মৌরলা মাছ আর চিংড়ি মাছ, দু রকমের মাছ নিয়েছি। মাছটা আমার আগে থেকে ভিজে রাখা ছিল। মাছ নিয়েছি। প্রথমে এই মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। লবণ, হলুদ। এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে তেল দেব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল দেব। এবার মৌরলা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াতে তেল দেব, ফোড়নে দেবো 5 ফোড়ন। এবার দেবো বেগুন আর রাঙা আলু। আর যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সব একসঙ্গে দিয়ে দেবো। এগুলো ঢাকা দিয়ে দেবো।
একবার ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি। এবার দেবো পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন লবণ। ভালো করে বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। কতগুলো শাক দেখুন, একেবারে কোনো কতটুকু হয়ে গেছে। যখন তুলছিলাম তখনও মনে হচ্ছিল না যে অনেক শাক, তখন চেপে চেপে তুলে এনেছিলাম। এখন দেখুন একেবারে অল্প হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। একবার ঢাকা দিতে দেখুন আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, বেগুনও, শাক সব কিছু সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দেবো। এইভাবে একটু অল্প ঘেঁটে ঘেঁটে দেবো, দিলে আলুগুলো একেবারে ঘেঁটে যাবে। ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দেবো। হালকা একটু ঢাকা দিয়ে দেবো, মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখি তরকারিটা কত সুন্দর আস্তে আস্তে ফুটছে। তরকারিটা আমার হয়ে গেছে। এই রকমই নরম রাখতে হবে। এই তরকারিটা নরম রাখলে বেশ ভালো লাগে। নামানোর আগে অল্প একটু সর্ষের তেল দেবো। আর অল্প একটু জিরা গুঁড়ো দেবো। তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা একেবারে আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই শাকের তরকারি দিয়ে আমি যে খেতে বসে গেছি। এর সঙ্গে যদি আলু সেদ্ধ একটা ভালো করে মাখানো যায়, দুপুরে খাওয়া মোটামুটি জমেই যাবে। বেশ টক টক, হালকা লঙ্কাও আছে, একটু ঝাল ঝাল লেগেছে, খুব সুন্দর কিন্তু লেগেছে। আমি এখানে রাঙা আলু দিয়েছি, আপনারা চাইলে কুমড়ো থাকলে কুমড়োও দিতে পারেন। কুমড়ো দিলেও বেশ ভালো লাগে এই তরকারিটা। আমার তো এই তরকারিটা তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখাচ্ছি পরবর্তী একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।